আমরা রিসেন্ট বছরগুলোয় অনলাইন অফলাইন দুই জায়গাতেই সাইবার বুলিং, নারী হ্যারাসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের নারীদের উপর নির্যাতন দেখতে পাচ্ছে। ফেসবুকে যে কোনো মেয়ের আইডিতে গেলে, কমেন্ট সেকশনটা গেলে খুব মানে লজ্জিত হতে হয়। এই যে সামাজিকভাবে বা অনলাইনে যে বুলিংগুলো করা হচ্ছে, এটা নিয়ে কি কোনো শক্ত আইন আছে কিনা বা আইনের প্রয়োগটা কেন হচ্ছে না, মানে এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি আলোকপাত করতেন। জি, এখানে না অনেকগুলো ব্যাপার। আমি একজন নারী, কিছু পলিটিক্যাল কমেন্ট্রি করি, এবার যে নির্বাচন হয়েছিল সেখানে ক্যাম্পেইনও করেছি। তাছাড়া জনস্বার্থমূলক অনেক মামলা করার জন্য আমার মিডিয়ার সামনে অনেক আসতে হয়। এই এত বড় ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে যে এই সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, এই প্রত্যেকটারই সম্মুখীন একদম ফার্স্ট হ্যান্ড হয়েছি বেশ কিছু বছর ধরে, যেটা আমার মনে হয়েছে ইদানিং অত্যন্ত বেড়ে গেছে। অ্যান্ড প্রত্যেকটা নারীর ক্ষেত্রে, বিশেষ করে যাদের একটা পাবলিক প্রোফাইল আছে তাদের ক্ষেত্রে। আর রাজনীতিতে যে নারীরা আছে বা ধরেন যারা মিডিয়াতে আছে, এরা তো সবচেয়ে বেশি ভুক্তভোগী আছে। তো ব্যাপারটা এমন না যে আমাদের কোনো আইন নেই, অনেকগুলো আইন আছে। সাইবার সিকিউরিটি আইন আছে, নতুন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অ্যান্ড ওটা তো এখন আইন হয়েছে অধ্যাদেশ থেকে। তাছাড়া সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংক্রান্ত বিভিন্ন আইনে ছড়ানো ছিটানো প্রভিশনস আছে, সাইবার ক্রাইমস ট্রাইব্যুনাল আছে, ইউনিট আছে পুলিশে। সো এত কিছু থাকা সত্ত্বেও আমরা দেখছি যে আইনের প্রয়োগ কিন্তু ঠিকমতো হচ্ছে না। এত বছর হয়নি, এখনো হয়নি। সো প্রায়োগিক ঘাটতি সবচেয়ে বড় সমস্যা এখানে। যে এই বিষয়টাকে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা, সেই গুরুত্ব না সরকার দিচ্ছে, না রাজনৈতিক দলগুলো দিচ্ছে। ইনফ্যাক্ট অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা সরাসরি জড়িত সাইবার বুলিং এর সাথে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাকে কিছুক্ষণই বলছি। সো কেউই ঠিক গুরুত্বটা দিচ্ছে না, যদিও নারীরা তো 51%, এই কথাটা হয়তো অনেকেই ভুলে যায় ক্ষমতায় আসার সাথে সাথে বা বিরোধী দলে যাওয়ার সাথে সাথে। তো এখন সমস্যাটা হচ্ছে, এক, প্রায়োগিক ঘাটতি, যেটার দিকে সরকারকে তাকাতে হবে, এবং দুই হচ্ছে যে আমাদের যে একটা কালচার অফ ইম্পিউনিটি হয়ে গেছে, যে এগুলো করে পার পাওয়া যাবে, সেদিকে তাকাতে হবে। আমাদের পাবলিক ক্যাম্পেইন করতে হবে, একদম সচেতনতা বাড়াতে হবে, এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে ইনভেস্টিগেট করে বের করার উপায়গুলো আরেকটু শক্তিশালী করতে হবে, এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেরকম ফর এক্সাম্পল ডেইলি স্টারেই তো কয়েকদিন আগে রিপোর্টটা আসলো, যেখানে বলা হয়েছে কোন কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, কোন নারীরা এগুলো ফেস করেছে। তো কিছু দূর হলেও তো এভিডেন্স গ্যাদার করা সম্ভব এই ব্যাপারে। মানে আমি আমার কথাই বলছি, আমার আদার হাফ, উনি ইলেকশনের নির্বাচনী প্রচারণায় যখন আমি অংশগ্রহণ করলাম, তখন যেটা দেখতে পারলাম, ওনার প্রতিপক্ষ ছিলেন ভাইয়ের দলের জোটের প্রার্থী। তো তার যে সমর্থকরা ছিল, এখন আপনি বলতে পারেন আপনি বুঝলেন কিভাবে তার সমর্থক, সেটারও ব্যাখ্যা দিচ্ছি আমি। তার সমর্থকরা অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো আমি যেদিন নির্বাচনী প্রচারণায় নাম প্রথম যেদিন গেলাম সেদিন থেকে শুরু, অকথ্য ভাষায়। এবং পয়েন্টটা ছিল যে মানে এই ভাষায় ভয় পেয়ে একদম নারীরা লেজ গুটিয়ে ঘরের মধ্যে ঢুকে বসে থাকবে, সেটা তো সম্ভব না। তো সেটা হয়নি, সেটাতে হয়তো ওনারা একটু দুঃখ কষ্ট পেয়েছেন, আরো জোরে সোরে গালাগালি শুরু করলেন। এখন আপনি বলতে পারেন আমি বুঝি কিভাবে, কারণ যখনই আমি ক্লিক করি যে একটা অকথ্য ভাষায় কথা লিখেছে, তার প্রোফাইলে গিয়েই দেখতে পারি প্রতিপক্ষের একটা বড় ছবি এবং প্রতিপক্ষের ফেভারে পোস্ট। এটা একটা হতে পারে, দুটা হতে পারে, শত শত হাজার হাজার তো হতে পারে না সেই দলের সমর্থন না থাকলে। আমার কথাটা অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমি অত রাজনৈতিক কথাবার্তা বুঝি না, পলিটিক্যাল রেটরিক বুঝি না। একজন নারী হিসেবে আপনি যদি আমাকে বলেন একটা দলের সম্পৃক্ততা নেই এই সাইবার বুলিং এ, এটা আমি বিশ্বাসই করতে পারবো না। আমি একটু সম্পূর্ণ একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে একজন নারী হিসেবে, মানে একজন আইনজীবী হিসেবে, এখানে আপনি একজন নারী যদি থাকতো, সেই ক্ষেত্রে আপনি কিভাবে হ্যান্ডেল করতেন বিষয়টা? এখানে কোথায় একজন নারী যদি এই বুলিং এর ক্ষেত্রটায়, ধরেন আপনি একজন আইনজীবী হিসেবে এটাকে কিভাবে মোকাবেলা করতেন? যদি নারী একজন নারী যদি একজন নারীকে না বলি, একজন নারী বুলিং এর শিকার হয়ে যখন আসলো, তখন
আমি যে বললাম আমাদের দেশে আইনগুলো আছে, সো সেই আইনের আমরা মামলা দায়ের করতাম, কিন্তু তারপরে তো ইনভেস্টিগেশনে গিয়ে আটকে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে প্রপার ডিজিটাল ফরেনজিক্সটা আমাদের অত্যন্ত দুর্বল। কারণ যে কোনো জাজের সামনে যখন একটা মামলা যাবে, তার তো রায় দেওয়ার জন্য বা বিচার করার জন্য এভিডেন্স দরকার, সেখানে প্রবলেমস আছে। বাট আমার পয়েন্টটা যেটা, যে আমাদের এখানে আইনি অবকাঠামো তো আছে, সেটা হয়তো একটু ফাইন টিউনিং করতে হবে, বাট প্রয়োগের ঘাটতি আছে। এবং আমাদের এটা কি শুধু আইন করে সম্ভব নাকি সামাজিক না, সচেতনতা? সামাজিক, সেখানেই যাচ্ছি যে সামাজিক সচেতনতা বাড়াতে হলে আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটার এ ব্যাপারে মাঠে নামতে হবে। এবং শুধু না, সরকারের উচিত এ ব্যাপারে প্রাইভেট সেক্টরকেও সাথে নেয়া। আমি একটা সিম্পল যে বার্তা যেতে হবে জনগণের কাছে, এই যে আমরা যে পাবলিক ক্যাম্পেইনস বলি, বছরের পর বছর করতে হবে এই মানসিকতাটা যেমন চেঞ্জ একসময় করার জন্য। বাংলাদেশে ধর্ষণ জি। একসময় বাংলাদেশে এসিড খুব এসিড নিক্ষেপটা সন্ত্রাস বেড়ে গেছে, জি। তখন আপনার জি সামাজিকভাবে এটাকে Tackle মোকাবেলা করা করা যায়, হয়েছে হ্যাঁ। এবং অনেকাংশে কমে এসেছে। কারণ সামাজিকভাবে করলে আপনি যেটা বললেন, তাহলে হয় কি প্রিভেনশনের দিকে আমাদেরও ফোকাস করতে হবে। ঘটনাটা ঘটে যাওয়ার পরে আইনি পদক্ষেপ তো এক ব্যাপার, বাট প্রিভেনশনের দিকেও আমাদের ফোকাস করতে হবে। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, ইনফ্যাক্ট সরকারেরও যদি কেউ সম্পৃক্ত থাকে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং এটাকে আমাদের ন্যাশনাল প্রায়োরিটি করতে হবে। 51% নারী, এখনো তাদের হয়রানি আমরা কেন ন্যাশনাল প্রায়োরিটি করি না? এদিকে আমরা নারী ক্ষমতায়নের কথা বলছি, প্রত্যেকটা দল, সেটা বিরোধী দল বলেন, সরকার বলেন, অন্যান্য দল, কিন্তু আমি কোনো ভিজিবল পদক্ষেপ তো দেখতে পারছি না, ভিজিবল পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আর ভাইয়ের দলের কথা যদি বলি, যেই দলের শীর্ষে কোনো নারী যেতে পারে না, এটা নিয়ে আমরা সেই দলে নারী ক্ষমতায়নের কথা কিভাবে বলে আমি বুঝি।